এখন আমি দেখাবো ফিঙ্গার এক্সারসাইজ পার্ট 4। তো এটা হলো কেমন আমি আগে দেখাই। তো এটা হলো একটা সিরিজ আকারে আসবে, মানে প্রথম যেই 6 নম্বর স্ট্রিংস সেটা 4টা বাজবে, তারপরে এক ফ্রেট গ্যাপ দিব, তারপরে 5 নম্বর স্ট্রিংসে 1 2 3 4 4টা বাজবে, তারপর আরেকটা ফ্রেট গ্যাপ দিব, তারপরে 4 নম্বর স্ট্রিংস 1 2 3 4। জিনিসটা কেমন, এটা হলো 6 নম্বর স্ট্রিংস, তাহলে এখানে বাজাবো 1 2 3 4। তারপর আমি কি করব, একটা ফ্রেট গ্যাপ দিব 5 নম্বর স্ট্রিংস, এখানে আমি 1 2 3 4। তারপর আবার একটা গ্যাপ দিব, মানে প্রত্যেকটা স্ট্রিংসে আমি একটা করে ফ্রেট গ্যাপ দিব। তো এটা হলো 3 নম্বর স্ট্রিংসে আমি যখন যাব তখন এখান থেকে শুরু করব আবার। 4 নম্বর স্ট্রিংসে যখন যাব তখন আরেকটা গ্যাপ দিব। তারপর যখন আমি 2 নম্বর স্ট্রিংসে যাব আরেকটা গ্যাপ দিব। 1 নম্বর স্ট্রিংসে যাব আরেকটা গ্যাপ দিব। তার মানে যে 6টা যে স্ট্রিংসে আমি প্রত্যেকটা একটা করে গ্যাপ দিলে আমার সর্বশেষ নম্বর গ্যাপ হলো 5 নম্বর ফ্রেট। কেমন, জিনিসটা এমন বাজতেছে। আবার আমি ব্যাকওয়ার্ড যাব ঠিক একইভাবে। তারপর আবার শুরু করবো কত থেকে, সেকেন্ড ফ্রেট থেকে। আবার যখন ব্যাকওয়ার্ড যাব একটা গ্যাপ, একটা গ্যাপ, আবার একটা গ্যাপ, আবার একটা গ্যাপ, আবার একটা গ্যাপ। তারপর আমি যাওয়ার সময় একটা ফ্রেট গ্যাপ দিয়ে যাব একদম নিচ পর্যন্ত। আবার যখন আমি ব্যাক করব তখন ঠিক একটা আবার গ্যাপ দিয়ে সামনে আসবো। তো এরকম করে 6টা স্ট্রিংসই একদম মোটামুটি বলা যেতে পারে যে 12 ফ্রেট পর্যন্ত বাজাতে হবে। তো আমি আবার একবার দেখাই, হয়তোবা ভিডিও মানে যে যখন আমি দেখাচ্ছিলাম তখন হয়তো আমার কোনো মিস্টেক হতে পারে, তো এই জন্য আমি আরেকবার দেখাই। আবার যখন ব্যাক যাচ্ছি, এখান থেকে কিন্তু শুরু করছিলাম, ব্যাক যখন যাচ্ছি তখন আবার সেকেন্ড স্ট্রিংস আবার এখান থেকে শুরু করতেছি। এটা হলো 11th ফ্রেট। আমি যখন 4টা বাজানো হয়ে গেল তখন আবার 10th ফ্রেট থেকে শুরু করতেছি। তারপরে 9th ফ্রেট, তারপরে 8 7 6। তো এটা খুবই দারুণ একটা এক্সারসাইজ, এটা করলে ফিঙ্গার বেশ ফ্লেক্সিবল হবে। আর নেক্সট ভিডিওতে আমি পার্ট 5 দেখাবো। ধন্যবাদ।